হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি পিসিমণির বাড়ি। পিসিমণি মানে আমার শ্বশুরমশাই ছোটো বোনের বাড়ি। তো আমার পিসি শাশুড়ির বাড়ি। তো চলে এসেছি পিসি শাশুড়ির ছোটো পিসি শাশুড়ির বড় ছেলের বিয়ে। তো এখানে পিসেমশাই দাঁড়িয়ে আছে উপরে। তো প্রণাম করে নিয়ে আমরা ব্যাগ রাখতে উপরে যাচ্ছি। ব্যাগটা রেখে দিয়ে এসে এখানে ভাইকে আশীর্বাদ করতে হবে। তো দেখো পিসিমণির বাড়ি কত বড়। আমার সব পিসিমণিরই বাড়ি বড় 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 পিসিমণি বাদ দিয়ে, যেহেতু আমরা স্যাঁকড়া, তাই সবার সোনার দোকান, সোনার ব্যবসা। শুধু আমার শ্বশুরমশাই বাদ দিয়ে আমার দু কাকুরও সোনার দোকান আছে। যাই হোক, এখানে সবাই ব্যাগ রাখছি। আমি, কাকিমা, এখানে ঠাম্মি, এখানে কাকু বসে আছে। কাকুর পিসিমণির বাড়িটা দেখো। এবার চলে এলাম ভাইকে আশীর্বাদ করতে সবাই মিলে আইবুড়ো খাওয়াচ্ছে, কাকু কাকিমা দুজন খাওয়াচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, তো আমরাও করবো পরপর সবাই আশীর্বাদ করে। যেহেতু সবাই করলে ভিডিও করা যাবে না, কারণ এত বড় ভিডিও করলে অনেকটাই বড় হয়ে গেলে, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে আশীর্বাদ পর্ব শেষ করে চলে এলাম এখানে খাওয়ার কাছে। সবাই মজা করতে করতে খাওয়া হচ্ছে পুরো ফ্যামিলি মিলে। ওখানে আমার বড় কাকুর মেয়ে, বড় কাকুর বৌমা, এখানে কাকিমা, এখানে কাকু, এদিকে আমি, ওদিকে ছেলে। সবাই মজা করতে করতে খাচ্ছি। টিফিন করে নিলাম। যাই, এবার সবাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লো। আমি যেহেতু যাব না, সেই উদ্দেশ্যে আমি হলুদ শাড়িও পরে আসিনি, কিন্তু আমাকে সবাই জোর করছে যাওয়ার জন্যে। তো এখানে বড় কাকুর বৌমা দেখো, ওটা আমার সেজ পিসিমণির মেয়ে ছেলে। এখানে সেজ পিসিমণির বৌমা। আর দেখো বন্ধুরা, সবার গায়ে গা ভর্তি সোনার গয়না। যেহেতু বাড়িতে সবার সোনার দোকান, তাই সোনাটা ওদের কাছে পরাটাও কোনো ব্যাপার নয়, তাই গা ভর্তি দেখো সোনার গয়না পড়েছে। আর মেজ পিসিমণির বৌমা আসলে ওর তো আরও প্রচুর প্রচুর গয়না। তো ও চেঞ্জ করে করে পরে প্রত্যেক ওকেশানে। যাই হোক, দেখো তোমরা নিশ্চয়ই সোনা দেখে বুঝতে পারবে। তো আমি একমাত্র সিটি গোল্ড পরেছি দুটো। লাস্ট পর্যন্ত আমিও রেডি হলাম গায়ের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্যে। চলে এসেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, আমরা খাচ্ছি বসে বসে। আর মেয়ের জন্য অপেক্ষা করছি, কারণ মেয়েটা গায়ে হলুদের কাছে এলে আমরা গায়ে হলুদ দিয়ে আবার বাড়ি ফিরবো। তো মেয়ের বাড়ি ছেলের বাড়ি বিশাল একটা দূর নয়, এই ধরো 20 মিনিট মতো লাগবে টোটোতে। তো চন্দন দিয়েছে বাঁকা, আমি মুছে দিচ্ছি। তো মেয়ে এবারে চলে এসেছে এখানে গায়ে হলুদের কাছে। এবার ওকে গায়ে হলুদ দিয়ে আমরা আবার বাড়ি ফিরবো সবাই মিলে। কাকুর বাড়ির বৌমা, আমি আর পিসিমণির বৌমা, তিনজন মিলে ওকে গায়ে হলুদটা দিলাম। তো আমরাও একটু একটু সবাই হলুদ মাখামাখি করলাম। তো এবার দেখো ওদের ফটোশ্যুট চলছে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না। তো আমরা বাড়ি বেরিয়ে পড়ছি। আমাদের টিফিন করতে জোর করছি, আমরা খাইনি তেমন কিছু, জোর করে একটা করে সবাই মিষ্টি খেয়েছি। তো এবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম, ওখানে গিয়ে ভাত খাবো। যাই হোক, এখানে সে এবার বিকেল
রেডি দেখো, রেডি। আমার ক্যামেরাতে কেমন মাখা মাখা লাগে, দেখো কেমন মাখা লাগছে। আমি কিছু গায়ে দিইনি, শুধু একটু মাত্র পাউডার দিয়েছি। দেখো গালে অ্যালার্জি হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে, আমাকে জানি আমাকে ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, তাই আমাকে বিচ্ছিরি লাগছে, আমি জানি ভালো লাগছে না। এখানে সবাই রেডি। তো এখানে ফটো টটো তোলা চলছে, এই জন্য একটু লেট হচ্ছে। সারি সারি এবার গাড়িগুলো বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। সেটা নিয়ে না বেশি তোমরা চলে নাচগুলো দেখা হয়ে গেল, এইটা দেখা মিস করে কাকুরার বিষয় তো অবশেষে মেয়ের বাড়ি চলে এসেছি। রাস্তায় একটু প্রবলেম হয়েছিল, যাই হোক কী প্রবলেম ওটা পরে বলছি। তো আমাদের এখানে ওয়েলকাম করা হয় গোলাপ চন্দন দিয়ে, তোমাদের কার কোথায় কীরকম করা হয় জানি না, তো কমেন্টস করে বলো। আর যাই হোক ভেতরে যাচ্ছি এবার আমরা। এখানে এদের ফুচকা স্টল, কফি স্টল, অনেক কিছু স্টল দিয়েছে। তো বন্ধুরা আর কি প্রবলেম হয়েছিল ওটা বলছি। তো রাস্তায় বাজি ফোটাতে গিয়ে লোকের বাড়ি খড়গাতায় আগুন লেগেছিল। যেহেতু এটা মন্দারমণি রোড, তাই কোনো সমস্যাই হয়নি, কারণ পুলিশ চলে এসেছিলো, পুলিশ রানিংয়ে থাকে রাস্তায়, তাই কোনো সমস্যা হয়নি। এদিকে আমার কাকুর মেয়ে পেছনে বসছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, সবাই খাচ্ছে, আমি খাইনি, মিষ্টি গা গুলিয়ে দেবে এখন, তাই খাইনি। এখন রাত বাজে 1টা, তাই কিছু খাইনি। তো আমরা এখন অপেক্ষা করছি বিয়ে শুরু হবে কখন। তো কিছু মানুষ খেয়েই চলে যাবে, আর আমরা থাকবো রাত্রে, সারা রাত থাকবো আজকে। কাকু কাকিমা চলে যাবে বলছে বাড়ি। শুনি কোথায় না মামা বন্ধু বান্ধব লাগলে কি হয় দেখতে পারতা। রাত 3টা বাজে, 3টা না 4টা বাজে, এখন মনে হয় 4টা বাজতে যায়।
রুসাকে পাতলা বলছিলাম দেখতে ঘুমাইনি। ফাইনালি বন্ধুরা সারাদিন অনেক ঘুম টুম মেরে নিচে চলে এসেছি। যত ঘুম মারো না কেন সারা রাতের ঘুম তো ঘুম যেন কম হচ্ছে না। তো এখানে ঘোরাফেরা করছি আর ফুচকা টুচকা স্টল দিচ্ছে ওগুলো খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব, তারপরে রিসেপশানের জন্য রেডি হব। রেডি হয়ে সেইভাবেই বাড়ি চলে যাব, কারণ আমার বাড়ি থেকে পিসিমণির বাড়ি 1-1.5 ঘন্টা মতো রাস্তা, তাই রাতে আর থাকবো না। এখানে ঘুমের প্রচুর সমস্যা হচ্ছে, অনেক লোকজন, তাই ঘুমের একটু সমস্যা তো হবে, তাই রাতে আর থাকবো না। তাই তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি পুরো তাড়াতাড়ি খেতে বসে গেছি। দেখো আমাদের ফ্যামিলি সবাই খেতে বসে গেছি, সবাই রাতে বাড়ি ফিরবো বলে। আর যেহেতু যাবো এতটা, তাই রাত করবো না বেশি। আর ওদের আত্মীয় স্বজন সব আসা শুরু করেছে, আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।